প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় কোকিল এর ৩৯ পৃষ্ঠা থেকে বর্ণনামূলক প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কোকিল গল্পের বর্ণনামূলক প্রশ্ন ১। প্রথম প্রশ্ন, পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কেন? ব্যাখ্যা দাও। দ্বিতীয় প্রশ্ন, কোকিল গল্পটি নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা যোগায়, মন্তব্যটি বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কেন? ব্যাখ্যা দাও। পুঁথিতে নিজের রাজত্বের সেরা জিনিস হিসাবে কোকিল পাখির নাম ও তার গানের অবিস্মরণীয় প্রশংসা পড়ে চীন দেশের রাজা চমকে উঠেছিলেন। চীন দেশের রাজার প্রাসাদ ও বাগান ছিল পৃথিবীর অন্যতম সেরা ও আশ্চর্য সুন্দর। বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা সেই রাজধানী দেখতে আসতেন এবং ফিরে গিয়ে পণ্ডিতেরা চীন রাজার প্রাসাদ ও বাগান নিয়ে বড় বড় পুঁথি লিখতেন। কিন্তু সেই সব পুঁথি হাজার পাতা জুড়ে পর্যটক ও কবিরা সবচেয়ে বেশি প্রশংসা করতেন বনের বুকে থাকা আশ্চর্য এক কোকিল পাখি এবং তার মধুর গানের। রাজা অবাক হয়ে ভাবলেন, তার নিজের রাজ্যে এমন একটি আশ্চর্য পাখি আছে, অথচ তিনি কখনো তার কথা শোনেননি বা তার গানও শোনেননি। তিনি বুঝতে পারলেন যে তার রাজ্যের সবচেয়ে মূল্যবান সৌন্দর্য সম্পর্কে তিনি নিজেই অজ্ঞ ছিলেন। এই বিস্ময় ও কৌতূহল থেকে তিনি চমকে ওঠেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, কোকিল গল্পটি নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা যোগায়, মন্তব্যটি বিশ্লেষণ করো। কোকিল গল্পে কোকিল চরিত্রের মাধ্যমে নিঃস্বার্থ পরোপকার, অকৃত্রিম ভালোবাসা এবং ক্ষমার এক অনুপম আদর্শ তুলে ধরা হয়েছে, যা আমাদের পরোপকারের মহান প্রেরণা যোগায়। গল্পে দেখা যায় জ্যান্ত কোকিলটি তার জাদুকরী গান দিয়ে রাজার মন জয় করছিল। কিন্তু যখন হীরে জহরত মোড়া একটি কৃত্রিম কলের কোকিল রাজপ্রাসাদে আসে, তখন রাজসভার সবাই আসল কোকিলকে ভুলে যায় এবং তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়। রাজা ও সভাসদদের এই চরম স্বার্থপরতা ও অবহেলার পরও কোকিল যখন শুনতে পায় রাজা মরমর, সে ভীষণ অসুস্থ, তখন সে অতীত অন্যায় ভুলে রাজাকে বাঁচাতে বনের সবুজ বুট থেকে উড়ে আসে। এটি নিঃস্বার্থ পরোপকারের এক অনন্য দৃষ্টান্ত। অসুস্থ রাজার বুকের উপর যখন কালরূপী মৃত্যু বসেছিল এবং রাজা যখন যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন কোকিল জানালার ধারে এসে তার সেই অদ্ভুত তীব্র মধুর গান শুরু করে। কোকিলের গানের মাধুর্যে মুগ্ধ হয়ে মৃত্যু একে একে রাজার মুকুট, তলোয়ার ও নিশান ফিরিয়ে দিয়ে বিদায় নেয়। কোকিলের নিঃস্বার্থ সেবা ও গানের জোরেই রাজা নতুন জীবন ও স্বাস্থ্য ফিরে পান। নিঃস্বার্থ পরোপকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কোনো জাগতিক পুরস্কারের আশা না করা। রাজা যখন সুস্থ হয়ে কোকিলকে পুরস্কৃত করতে চাইলেন, তখন কলের পাখিটিকে ভেঙে ফেলার কথা বললেন। তখন কোকিল রাজাকে বারণ করে। সে কোনো সোনা দানা বা মণি মুক্তা চায়নি, বরং প্রথম দিন গান শুনে রাজার চোখে যে আনন্দের জল এসেছিল, সেটাকেই তার জীবনের পরম ঐশ্বর্য ও পুরস্কার হিসাবে গণ্য করে। এমনকি রাজপ্রাসাদে খাঁচায় বন্দি না থেকে মুক্ত বাতাসে ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সুখ দুঃখের গান গেয়ে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। পরিশেষে বলা যায়, কোকিল চরিত্রটি আমাদের শেখায় যে প্রকৃত উপকার কখনো প্রতিদান বা বাহবা পাওয়ার জন্য করা হয় না। মানুষ চরম বিপদে ও দুঃসময়ে নিজের স্বার্থ ও অতীতের আঘাত ভুলে পাশে দাঁড়ানোই হল মানুষের মনুষ্যত্ব। কোকিলের এই ক্ষমাশীলতা ও নিঃস্বার্থ ভালোবাসার কারণেই গল্পটি আমাদের মনে গভীরভাবে নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা যোগায়।